5টার সময় কার উঠতে ইচ্ছা করে কত, কিন্তু কিছু করে না, উঠতে তো লাগবো, যেহেতু বাবানের স্কুল আছে। একদমই উঠতে ইচ্ছা করে না এই ভোরবেলাটাতে না, বিশেষ করে ভোরবেলায় মানে ভীষণ ঘুমায়। অ্যালার্ম দিয়ে রাখলেও না অনেক সময় মানে ঘুমায় পরে বন্ধ করে আবার ঘুমায় যায়। তো হঠাৎ করে আবার মাথার মধ্যে যদি একটু চিন্তা থাকে তো তাড়াহুড়া করে উঠি। আর বাবার না আমার সাথে সাথে ও ওইটা জায়গা, কিন্তু ও কিন্তু আরও 1-1.5 ঘন্টা ঘুমাইলেও ঘুমাইতে পারতো। এখনও তো স্কুল আরও অনেক দেরি, যেহেতু আমার কাজগুলো করতে লাগবে তো সেই জন্য উঠি। কিন্তু বাবার না আমার উঠার সাথে সাথে উঠে যাবো গা। আর বাবানের সাথে যে বাচ্চাগুলো পড়ে, ও বাচ্চাগুলোর মা হয়, ওরা নাকি মানে 7টা 7:30টার সময় উঠতে চায় না ঘুম থেকে, স্কুলে যাওয়ার আগে ঘুম থেকে উঠাইতে লাগে, তারপর উঠে। আর বাবান হয়েছে উল্টোটা, বাবার আমার ওঠার সাথে সাথেই ও কীভাবে যে জাগন হয়ে যায়, ও উঠে জায়গা। তো যাই হোক, আমার তো উঠতে লাগবো, কাজগুলো করতে লাগবো, আর রান্নাবান্না আছে, পূজা আছে। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আছে সেই জন্য আরও একটু তাড়াতাড়ি করে উঠছি। আর না হলে অন্যদিন 5টা, আরে 5:30টার সময় উঠি, আজকে 5টার সময় উঠে গেছি গা। অক্ষয় তৃতীয়াতে এই যে একটু বেলপাতা টেলপাতা একটু ভালো মতো ধূপ ধুনা দিয়ে পূজা দেবো, সেই জন্য একটু তাড়াহুড়া করে উঠছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5টা ভোর। তো এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করতেছি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই যাতে আজকের দিনটা খুব খুব ভালো কাটে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। বন্ধুরা প্লিজ একটু তোমরা মানায় নিও, মানে আমি যে ভয়েস দিতেছি ওই সময়টাতে গরুটা ভীষণ ডাকাডাকি করতেছে, কারণ গরুটার হয়তো বা খিদা টিদা পাইছে সেই জন্য। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, মানে কিছু করার নাই। এই টাইমটাতে আমি ভয়েস না দিলে না আর টাইম নাই, কারণ রাত্রেবেলায় মানে খুব তাড়াতাড়ি ঘুমায় যায় 11টা 11:30টার সময়, যেহেতু সকালে উঠতে লাগে সেই জন্য। তো স্নান টান আমার কমপ্লিট, এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, তারপর ঘর মুছে স্নানও করে নিছি। তো এখন একটু সিঁদুর দিয়ে তারপর এই যে পূজাটা দিব। তো প্রথমে আগে পূজার বাসনগুলো ধুয়ে নিব। তো কালকে যে রাত্রিবেলা পূজা দেওয়ার পর তারপর 2টো গ্লাসে জল দিয়ে রাখছি। আমরা যেহেতু রাত্রিবেলায় জলের তেষ্টা পাই, তো ভগবানেরও তো জলের তেষ্টা পাই, তাই না? তো সেই জন্য রাত্রিবেলায় জল দিই, আবার দুপুরবেলায় পূজা দেওয়ার পরও জল দিয়ে রাখি আমি। তো এই যে এগুলো এখন বাসনগুলো মাজছে, তারপর পূজাটা দেবো। আর আমি এতটা তাড়াহুড়ার মধ্যে আসলাম, তো সেই জন্য তোমাদের সাথে মানে পূজার অনেক কিছু শেয়ার করতে পারছি না, খুব তাড়াহুড়া করে পূজাটা দিয়েছি। এই যে আমার পূজা দেওয়া মোটামুটি কমপ্লিট, কারণ ভিডিও করতে করতে যদি আমি পূজাটা দিই তাহলে অনেকটাই লেট হয়ে যাবো গা। তো সেই জন্য ভাবছি আগে না পূজাটাই দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট। তো এখন বাবানের লেগে টিফিন রেডি করতেছি। আজকে ডিম হয়েছে আঙুর ফল আর কলা। ওর বাবার না আঙুর ফল খুব ভালোবাসে, কিন্তু কলাটা এর মধ্যে খায়, কিন্তু আজকে না ভীষণ বায়না করতেছে, কলা নিতই না, কান্না করতেছে। তো শুধু গ্রেপস খায় কতক্ষণ থাকবো, তো সেই জন্য ভাবতেছি কলা একটা দিই, খাইলে তো খাইবো, না হলে নিয়ে আসবো। তো বাবানের না স্কুলে এখন ওই যে বইটি দিতে না করছে, শুধু জলের বোতল আর একটা এই যে টিফিন বাটিটা, তো এগুলোই দিয়ে দিছি। তারপর তাড়াহুড়া করে রেডি হয়ে বাবানরে নিয়ে বাইরেছি, মনে হয় 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি, এতটা তাড়াহুড়া করছি। তো এই যে আমরা একটু হাঁটার পর অটোতে উঠে গেছি গা। অটো থেকে নামে কিন্তু আবার অনেকটা রাস্তা হাঁটতে লাগবো, কারণ ওই জায়গাটাতে না একদমই অটো পাওয়া যায় না, খুবই কম, মানে রিজার্ভ ছাড়া কমই পাওয়া যায়। তো বাবানের লেগে এখনও অটো রিজার্ভ করছি না, কারণ বাবানের টাইম মানে এখনও টাইমটা না চেঞ্জ হইব, স্কুল টাইমটা মানে 10:30 করব। আর ভাবতেছি অটো রিজার্ভও করতাম না, যেহেতু সবসময় বাড়িতেই থাকি, তো আমি নিয়ে যাবো আনো, শুধু শুধু অনেকটি টাকা অটোতে না দিয়া মানে নিজে নিয়ে যাইলে ভালো, অনেকটা টাকা সেভ হয়। শুধু শুধু টাকা নষ্ট করা তো ভালো না, তাই না? মানে আমার কাছে মনে হয় আর কি। ঘরে বয়ে বয়ে কী করবো, বাবানরে লয়ে যাবো, আর অন্য কাজ তো নাই না। তো এই যে এই জায়গাটা না অটো দিয়ে নামে, এই জায়গাটা অনেকটা রাস্তা হাঁটতে লাগে, প্রায় 5-10 মিনিটের মতো। প্রায় 11টা বাজে। তো বাবানের নিয়ে স্কুল থেকে আসছি প্রায় 10:30টার সময়। আয়া না এত খিদা পাইছে, কারণ সকালবেলা একদমই কিছু খাওয়া গেছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো গা। তো আয়া বাবানরে আগে ভাতটা খাওয়াইছে, তারপর আমিও খাইয়া নিয়েছি, ভীষণ খিদা পাইছে। তো এখন এই যে খাটটাটগুলো গুছামো। আর তোমরা দাদাভাই না আজকে ডিউটিতে গেছে না, ওদের অফিসে মানে গেছে বলতে আয়া করবো। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মানে ওদের অফিসে না পূজা হয়, তো সেই জন্য। তো প্রথমে আগে জামা কাপড়গুলো ভিজামো, অনেকই জামা কাপড়, আর আজকে বাবানের স্কুল ড্রেসগুলো ধুয়ে দিতে লাগবো। ভাবছিলাম কালকে শনিবারে স্কুলটা শেষ হলে তারপর শনিবার দিন ধুবো, কিন্তু বাবার না আজকে কী করছে জানো তো, ওর না মানে
কন্ট্রোল করতে পারছে না, হয়তো বা শিয়ায় পড়ছে, প্যান্টের মধ্যে শিখে দিচ্ছে। তো এখন এই যে প্যান্টেনগুলো ধুয়ে দিব, তারপর আগে তোমার দাদা ভাইয়ের জামা কাপড়ও আছে, আমারও আছে, তো এগুলো আগে ভিজামো, তারপরে এই যে ঘাট টাটগুলো গুছামো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, আশা করতেছি ভালো লাগবে। তো এখানে এই যে জামা কাপড়গুলো ভিজে তারপরে এই যে বাদবাকি কাজগুলো করুম। বাদবাকি কাজ বলতে এই যে রান্নাবান্না তো কমপ্লিট, এখন শুধু ঘরটা একটু গুছামো, আর বেশি কিছু নাই। তো যেটা করতেছিলাম, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আজকের দিনে নাকি মানে যা করব তার কোনো ক্ষয় নাই, সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক। আজকের দিনে গরিব দুঃখীদের খাওয়ালে নাকি খুব ভালো, আর যারা মানে ভালো কাজ করে তারা তো পুণ্য হইব, আর যারা আজকের দিনে খারাপ কাজ করে সেটার কোনো ক্ষয় নাই মানে। তো সেই জন্য দেখবা আজকের দিনে সবাই অনেকেই কিন্তু ভোগ লাগায় ঠাকুরের, অনেকজনের খাওয়ায়। যেমন তোমরা দাদা ভাইয়ের অফিসেও কিন্তু আজকের দিনে পূজা হয় অক্ষয় তৃতীয়ার, অনেক মানুষের যেমন গরিব দুস্থদের খাওয়ায়। তারপর তোমরা দাদা ভাইয়েরও গেছিলাম, যদি এমন কেউ কাউরে পায় মানে দান করতে আর কি, আজকের দিনে দান করলে নাকি খুবই ভালো। তারপর স্বর্ণ কিনলে ভালো, অনেক কিছু নিয়মকানুন আছে। আজকের দিনটা খুব খুব শুভ। আমার জীবনে আমি কখনো কারোর খারাপ চাইছি না, কারোর মানে ক্ষতি হইব যে যে কাজটাতে, এই কাজ কখনো করছি না। আমার মনে হয় শুধু অক্ষয় তৃতীয়া না, প্রত্যেকটা দিনেই মানে কারোর কখনো কোনো দিন ক্ষতি চাইতে নাই, সেটা না সবসময় নিজের উপরে আয়া পড়ে। আমি এটা বিশ্বাস করি, হয়তো বা ভগবান আমরা পরীক্ষা নেয়। আমি দেখছি যারা বেশি সৎ বা যারা ভালো কাজ করে সবসময় তাদেরই বেশি দুঃখ কষ্ট থাকে, হয়তো বা ভগবান পরীক্ষা নেয়। কখনো মানে ভগবানের উপর থেকে আস্থা হারাইতে নাই, ভগবান সত্যি আছে, ডাকার মতো ডাকলে ভগবান সত্যি আছে, আমি এটা বিশ্বাস করি। যাই হোক, অক্ষয় তৃতীয়ার কথা কইতে কইতে দেখো কত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ওদিকে জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, এখন খাটটায় গুছামো, তারপরে এই যে বাবানরে স্নান করামো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা। আজকে না আমি তেমন কোনো কিছু রান্না করছি না, যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য তোমরা দাদা ভাইয়ের অফিসেও মানে পূজা হইব, ওইখানে ও খায় ওয়ায়ে তারপর অন্য নিয়ে আয়ে, সেই জন্য ভাবতেছি ইচ্ছা করে কম রান্না করছি। এই যে ডাল, আলু ভর্তা আর কাঁকরোল ভাজা, ব্যাস। কারণ বেশি কিছু রান্না করলে তারপর থাইকা যাবো, আর তোমরা দাদা ভাই না বাসি খাইতে চায় না। আর যেহেতু ঘরে মাছও আসলো না, তো ভাবতেছি আজকে আর ডিম রান্না করতাম না, শুধু রান্না করে পরে আবার পড়ে থাকবো, সেই জন্য কমই রান্না করছি। আর ওদিকে বাবানরা দেখো স্নান করেও নিয়ে আইছি, আর বাবার না কিছুতেই এই প্যান্টটা পরতো না, মানে ও আরেকটা প্যান্ট পরবো, তো আমি আর মানে এই প্যান্টটাই পরাই দিয়েছি। কারণ এখন যদি ওকে চেঞ্জ করে আরেকটা প্যান্ট পরাই তাহলে ওর সাহস বাইরে যাবো গা, একদিন এক একটা করবো, তো সেই জন্য এটাই পরাইছি। কান্না করতেছে দেখো, কিছুতেই প্যান্টটা পরতো না। তো তারপর অনেক বুঝাইয়া টুজাইয়া তারপর ঘুম পাড়াইছি। তো এখন একটা পার্সেল আছে, পার্সেলটা এখন খুলুম। পার্সেলের এটার মধ্যে না কুন্দনের মানে স্টোনগুলো আছে আর কি। তো আমি অনেক সময় মাঝে মাঝে ইয়াররিংস বানাই, মানে কানের দুল বা অনেক কিছুই বানাই, তো এগুলোর জন্য অনেক সময় লাগে, তো সেই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। আর পার্সেলটা খোলার জন্য আমি এতটা মানে হয়ে রয়েছি, পার্সেল খোলার জায়গায় আমি ছিঁড়া টিড়া নিতেছি, আর অসম্ভব না, এগুলো শক্ত করে লাগানো থাকে, খোলাই যায় না। তো সাথে একটা দিছিল, মানে তারা থেকে যে শপিং করছি, তারা মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আবার যাতে শপিং করি, একটা কাগজের মধ্যে, তারপর থ্যাংক ইউ অনেক কিছু লেখা টেখা দিয়েছে। তো কোন ধরনের ইয়েগুলো না, স্টোনগুলো খুব ভালোই আছে। অনেক সময় আমি দেখি কি মানে স্টোন অনেক সময় ভাঙা থাকে বা খারাপ থাকে, আমি ভাবতেছিলাম খারাপ টারাপ হইব কি না, না ভালোই আছে স্টোনগুলো। তো এই যে পেপারটা পড়ে দেখতেছিলাম, তো ওরা থ্যাংক ইউ জানাইছে, এমন কি একটা চিঠি পাঠাইছে আর কি। আর আমার না এই যে কানের দুল, তারপর চুড়ি টুড়ি এগুলো বানাতে না খুব আমার মানে উৎসাহ লাগে, খুব ভালো লাগে বানাইতে। তো সেই জন্য মাঝে মাঝে ঘরে বয়ে বয়ে এগুলো বানাই, তো সেই জন্য ভাবলাম না এগুলো অর্ডারই দিয়ে নিই, তো যদি বানাইতে পারি তো বানাইতে পারলাম, আর না হলে চুড়ি টুড়ির মধ্যে লাগাই নেবো। আর এই যে গ্লুটা দেখতেছি, এই গ্লুটাও নিয়েছি। এই গ্লুটা না কিছুদিন আগে আইছে, গ্লুটা মনে হয় আমার সাথে এটা মানে কী কমো, হয়তো বা না এটা মানে ইউজ করা এমন কোনো কিছু হইব, কারণ এটার মধ্যে না মানে গ্লুয়ের উপরে দেখবা একটা সুন্দর করে কাগজের সিল মারা থাকে, এটা আসলো না, প্লাস্টিকের একটা সিল থাকে, তার এটা না কেমন যেন একটা খালি খালিও লাগতেছে। তো যাই হোক, মানে যেমন দিয়েছে, আর আমি আর চেঞ্জ করছি না। আর এই যে কোন ধরনের স্টোনগুলো কি ভালো লাগে না স্টোনগুলো।
তো এগুলো নিয়েছে মনে হয় 121 টাকা, হ্যাঁ 121 টাকা নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন আর ভিডিওটা বড় করতেছি না, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি।